কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের গণ আন্দোলনে জুন থেকে আগস্ট উত্তাল ছিল পুরো দেশ। এই আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে পেটোয়া বাহিনী, ছাত্রলীগ ও যুবলীগকে ব্যবহার করে সরকার। তারপরও শেষ রক্ষা হয়নি। ডিবি হেফাজতে ৬ সমন্বয়ক আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য হলেও সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও মাহিন সরকারের ভিডিও বার্তা সরকারের সব পরিকল্পনা ভেস্তে দেয়। কোটা সংস্কার আন্দোলন ক্রমান্বয়ে সরকার পতনের এক দফায় রূপ নেয়। ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পায় জনগণ। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। জুন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহাল করে রায় দেয় হাইকোর্ট। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। পরদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। কোটা সংস্কার করতে সরকারকে সময় বেঁধে দেয় ৩০ জুন পর্যন্ত। সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। ১ জুলাই থেকে পুলিশের বাধার মুখেই শুরু হয় দাবি আদায়ের নানা কর্মসূচি। সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন, তারপর বাংলা ব্লকেট। ১৪ জুলাই গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয় আন্দোলনকারীরা। একই দিন গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজাকার মন্তব্যে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। ১৫ জুলাই আন্দোলন দমনে ছাত্রলীগকে উস্কে দেয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বিচারে হামলা চালায় ছাত্রলীগ। ১৬ জুলাইও দিনভর ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষ হয়। রংপুরে পুলিশের গুলিতে প্রাণ দেয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। পরদিন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ছাত্রছাত্রীরা অবস্থান করে আবাসিক হলে। ১৮ জুলাই দেশব্যাপী সংঘর্ষে অর্ধশত ছাত্র জনতা নিহত হয়। পরদিন ৯ দফা দাবিতে শুরু হয় কমপ্লিট শাটডাউন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সরকার দেশ জুড়ে কারফিউ জারি করে বন্ধ করে দেয় ইন্টারনেট সেবা। ২১ জুলাই কোটা সংস্কার পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে আদালত। এর মধ্যে ৫ দিনে নিহতের সংখ্যা দাঁড়ায় ২ শতাধিক। ২৮ জুলাই ৬ সমন্বয়ক ডিবি হেফাজতে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য হলে ভিডিও বার্তায় পাল্টা কর্মসূচি দেন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও মাহিন সরকার। আন্দোলনের তীব্রতা বেড়ে যায় কয়েক গুণ। মানুষকে আরেকবার ঐক্যবদ্ধ করতে হলে কর্মসূচি এমনই দিতে হবে। সাথে সাথে আমরা ৩ জনের পাশাপাশি দাঁড়ায় হাতকে এভাবে শক্ত করে যে আন্দোলন চলবে। সহিংসতায় নিহত ব্যক্তিদের স্মরণে রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে লাল কাপড় মুখে ও চোখে বাঁধার কর্মসূচি দেয় আন্দোলনকারীরা। সকলকে আমরা প্রোফাইল পিকচার লাল করার জন্য আহ্বান জানাই। দেখা যায় সেই দিনই বিপ্লব ঘটে গেছে। চাটুকাররা ছাড়া আর সবাই তাদের প্রোফাইল লাল করে ফেলে, যেটা বিশ্বের ইতিহাসে বিরল। ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে আসে সরকার পতনের এক দফা। পরদিন মাঠে নামার ঘোষণা দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। সারা দেশে নিহতের সংখ্যা দাঁড়ায় ৫ শতাধিক। ৫ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচিতে গণভবনমুখী জনতার ঢল দেখে বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা। ১৬ বছরের স্বৈরা শাসন থেকে মুক্তি লাভ করে বাংলাদেশ। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।